আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি নতুন বিষয় জানানোর জন্য উপস্থিত হয়েছি। দুটি আইস বার বা জুস বা যাই বলুন না কেন, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বড় আর একটা ছোট। বড়টা কিনেছি 10 টাকা দিয়ে, ছোটটা কিনেছি 5 টাকা দিয়ে। আমার কথা হচ্ছে, আপনাদের সন্তানকে আপনারা কি কিনে খাওয়াচ্ছেন? আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটাতে কোনো কোম্পানির নাম নেই, নেই কোনো ম্যানুফ্যাকচারিং ডেট, নেই কোনো প্রাইস, নাই কোনো এক্সপায়ার ডেট, নাই কোনো মানে এক কিছুই নেই। প্রাইস থাকলে অন্ততপক্ষে সরকারকে কর, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি দিত। এটা সরকারও বঞ্চিত হচ্ছে। আবার আমরাও জানতে পারছি না এটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে, উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট কবে, কতদিনের মধ্যে এটা ব্যবহার করতে হবে জানতেছি না। আবার এবং আমরা আরও জানতেছি না এটা কী উপাদান দিয়ে তৈরি। প্রাথমিক দৃষ্টিতে আমি যে ভাঙার চেষ্টা করতেছি, এটা পরীক্ষা করব। এই যে জুসগুলো দেখেন, চায়ের কাপে আমি ঢালতেছি, একটু গাঢ় আকারের অরেঞ্জ ফ্লেভারের হলুদ কালার মিক্স, অরেঞ্জ কালার মিক্স, হয়তোবা কিছু স্যাকারিন দিয়ে এটা মিষ্টি করা হয়েছে বা অন্য কোনো ঘন চিনি, যেটা কিডনির জন্য অনেক হার্মফুল, ক্ষতিকর। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না যে কি কালার ব্যবহার করছে। ফুড কালার ব্যবহার করলে ভালো, বাট অন্য যদি কেমিক্যাল কালার বা অন্য ক্ষতিকর যে কালারগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে ব্যবহার করে থাকি বা কোম্পানি ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা কিনে আমরা অনেকটাই ক্ষতির মধ্যে থাকবো, ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সাবধান হয়ে আসুন যে আমরা কি খাওয়াচ্ছি। প্রথমে আমি ছোটোটা জুস ভেঙে নিচ্ছি, এটা তারপর আমি ছাঁকবো, টিস্যু পেপার দিয়ে ছাঁকবো, তারপর দেখা যাবে যে কী রেজাল্টটা আসুক। আমি ঘাড় নিলাম অনেকটা অরেঞ্জ ফ্লেভার, যে আমি এখন টিস্যু পেপার নিচ্ছি। টিস্যু পেপার নিয়ে আমি এটাকে 4 ভাগ করলাম, 4 ভাগে দিয়ে ছাঁকনের চেষ্টা করতেছি। দেখবো যে এটা ছাঁকনের পরে কি আসে। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখুন কি রেজাল্ট পাওয়া যায়। মূলত আমরা বাচ্চাদের কী খাচ্ছি, কতটুকু সামান্য পরিমাণ, চা কাপের অর্ধেকের অর্ধেক নয়, এতটুকু দাম 5 টাকা। কি এমন জিনিস রয়েছে? কোম্পানি সরকারকে ফাঁকি দিচ্ছে, কোনো কর, ট্যাক্স দিচ্ছে না। আমরা জনগণ বাচ্চাদেরকে খাওয়ায় প্রতারিত হচ্ছে, বাচ্চারা তো বুঝে না। আমরা কেন বুঝমান ব্যক্তি হয়ে এই ধরনের ভুল বারবার কেন করব? আপনার সন্তানকে আপনি কি খাওয়াচ্ছেন? নিজ পকেটের টাকাতে নিজ হাতে বিষ কিনে আপনার সন্তানকে দিচ্ছেন। ছোট ছোট সন্তানগুলো যখন এগুলো খায়, তখন তারা পাকস্থলী ড্যামেজ হয়ে যায়, হজম শক্তি ড্যামেজ হয়ে যায়, তারা ক্ষুধামন্দে থাকে, আর অন্য কিছু খাইতে চায় না। স্বাস্থ্যসম্মত জিনিসও তারা তখন খাইতে চায় না। বিষয়টা আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এই বিষয়টা নিয়ে। এই যে আমি ছাঁকতেছি, দেখা যাক এখানে কি ধরনের ম্যাটেরিয়াল বের হয়। ছাঁকনির উপর কিছু লেগে থাকে কিনা, কোনো কালার লেগে থাকে কিনা, এক্সট্রা কোনো কিছু পাওয়া যায় কিনা, এটা আমি জাস্ট প্রাথমিক পরীক্ষার জন্য এটা করতেছে। আর যাই হোক, এই কোম্পানি বা এই সকল লোকাল কোম্পানি বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, যেহেতু কোনো প্রাইস নাই, প্রাইস কোড নাই। যে আমার ছাঁকনি শেষ পর্যায়ে, এখন আমি আপনাদেরকে দেখাবো টিস্যু পেপার উপর জমানো অনেক কিছু বিন্দু বিন্দু রয়েছে। এগুলা আসলে কিডনি কতটা ছাঁকতে পারে আমি জানি না, কতটা হার্মফুল, বিপজ্জনক সেটাও আমি জানি না। আসলে এই জুসটা বা এই আইসবারকে ল্যাবে পরীক্ষিত হয়েছে কিনা মার্কেটিংয়ের আগে। দেখুন কত একটা ডিসকালার, গুটি গুটি দেখা যাচ্ছে, হলুদ করার মতো। এটা যদি অরিজিনাল ফুড কালার হতো, টিস্যু পেপারে এভাবে লেগে থাকতো না, সুন্দরভাবে ছাঁকনির মতো থেকে সম্পূর্ণটাই বের হয়ে আসতো। কিন্তু দেখুন অনেক কিছু ছাঁকনির পরে আমি দেখতে পাচ্ছি টিস্যুর উপর জমে আছে, ময়লার মতো অনেক কিছু। তো এই জিনিসগুলা অবশ্যই বাচ্চাদের জন্য ক্ষতিকর। তাদের হজম শক্তি যেহেতু অনেক কম, তাই এই ক্ষতিকর কেমিক্যাল কালারগুলো তাদের জন্য অনেকটাই হার্মফুল। তাই আমি আশা করি কোনো অভিভাবক এই ভিডিও দেখার পর আর যেন এই ধরনের কোনো খাবার বাচ্চাদের পকেটের টাকা দিয়ে কিনে না খাওয়ানো হয়। আমরা বাঙালি
অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, কিন্তু অনেক কিছুই মানি না। এই সামান্য আইস বার কোনো কিছুই নাই লেভেলে। স্বচ্ছ একটা প্লাস্টিকের মানে পলি ব্যাগের মতোই, ওর ভিতর সামান্য জুস ঢুকিয়ে এটা বাজারজাতকরণ করা হচ্ছে। আর আমরা এটার কোম্পানির নাম জানি না, কোনো ডেট নাই, কোনো এক্সপায়ারিং ডেট নাই, ম্যানুফ্যাকচার ডেট নাই, কী কী ম্যাটেরিয়াল দিয়ে এটা উৎপাদন তাও লেখা নাই। কি আজব দেশে বসবাস করি আমরা। এটা সহজে বাজারজাতকরণ করা হচ্ছে, কারো ভূক্ষেপ নাই, কারো চিন্তা নাই, কারো মাথা ব্যথা নেই এই বিষয়টি নিয়ে। অথচ আমরা হর হামেশায় প্রতিদিন আমাদের বাচ্চাদেরকে পকেটের টাকা দিয়ে এগুলো কিনে খাওয়াচ্ছি। বাচ্চাদের পেটে বদহজম, বাচ্চাদের কিডনি, এই সকল অস্বাস্থ্যকর খাবার খেলেই হয়। তাই আসুন এই ধরনের ক্ষতিকর হার্মফুল খাবার আমরা যেন বাচ্চাদের কিনে না দিই। আর যেসব কোম্পানি এগুলো করছে, আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা গোয়েন্দা বিভাগকে একটু কড়া নজরদারিতে রাখেন। এই ধরনের প্রোডাক্ট, লো প্রোডাক্ট বাজারে, নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট বাজারে কীভাবে আসে।